কি খবর সবাই, কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। আজকে জানো তো, রাত্রেবেলা আর ভাত ডাল রুটি এগুলো কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। তো আমার বর বলল, চলো আমি একটু বার্গার বানিয়ে দিচ্ছি। তো আজকে চিকেন প্যাটিগুলো সব বানিয়েছিল। আমি না একটু শুয়েই ছিলাম, ভালো লাগছিল না শরীরটা। এই যে ঠান্ডাটা যখন হঠাৎ করে পড়ে, আমার এই মানে ঠান্ডা লেগে যায় আর নাক সরসর করছে, শরীরটা ভাল লাগছে না। তো বললো যে তুমি একটু রেস্ট নাও, আবার তো কাল থেকে শুরু হবে। তো আমি বানাচ্ছি। তো প্যাটিটা বানানোর সময় আমি ছিলাম না, কিন্তু বার্গারটা বানানোর সময় আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই ঝাল ঝাল প্যাটি দিয়ে বার্গার খেতে আমি আর পুরো দুজনেই খুব ভালোবাসি। আর বেশ পেটটাও ভরে যায় জানো তো, সাথে মনটাও ভরে যায়। বেশ বাইরের খাবার মনে হয়, কিন্তু ঘরেই বানানো। তো আর বেশ যত্ন করে বানায়ও। আসলে না, রান্নাটা করতে আমার বর খুব ভালোবাসে। রান্না করতে তো আমিও ভালোবাসি। আসলে না, আমার রান্না করা শুরু করার পেছনে একটা গল্প আছে। এদেশে যখন আসি না, প্রথম প্রথম খেতে আমার খুব কষ্ট হতো। আর আমি তো আসবার পরেই মানে খুবই অসুবিধে হতো এখানকার ডিফারেন্ট টাইপের খাবার দাবারের জন্যে। যেহেতু অনেকটা অন্য রকম স্টাইলের আমাদের এখানকার রান্না ছিল, তাই জন্যে খেতে খুব প্রবলেম হতো। আর তখন আমার বর বলতো, তোমার যেটা ইচ্ছে হচ্ছে সেটা তুমি বানিয়ে নাও। তো আস্তে আস্তে বানাতে বানাতেই এখন রান্না করতে শিখে গেছি। আর এখন একটু ভালো খাবার না হলে না একদমই মুখে রোচে না। মানে হালকা পাতলা হোক, কিন্তু টেস্টি হওয়াটা মাস্ট। পুরবেরও সেটাই হচ্ছে যে একটা ব্যাপার। কিন্তু এখন কিছুদিন ধরে দেখছি এই সমস্ত খেয়ে নিচ্ছে। আগে আগে যদি বলতাম স্কুলে যাওয়ার আগে একটু ভাত খেয়ে যা, এখন বলে না, প্যানকেক দাও, এই দাও ওই দাও। আসলে চশমিন দেশে জদাচার আর কি। যাই হোক, আজকে ঠান্ডার রাত্রে বরের বানানো বার্গারটা খেয়ে বেশ ভালো লাগলো। চলো টাটা।